দেখুন একটা বাগানে ঢুকলাম প্রকৃতি দেখার জন্য। দেখুন এগুলো ফজলি আম। দেখুন গাছগুলো মানে এত সুন্দর আসলে বোঝানো যাবে না। প্রত্যেকটি ডালেই আম, প্রত্যেকটি ডালে দেখুন মানে এত পরিমাণে আম। এগুলো ফজলি আম। দেখুন একটুটুক ডালে, হয়তো ভিডিওটা এভাবে আলোর জন্য হয়তো দেখা যাচ্ছে না। দেখুন দেখুন একটু এটা একটা আমের বাগান। দেখুন আমরা এই জিনিসগুলো থেকে আজ আমরা দেখেন বঞ্চিত। বাঁশের ঝাড়, বাগানটা বিশাল বড় বাগান, বিশাল বড়। বিয়ে বাড়ির পাশেই আমার ভাতিজার নিজের হচ্ছে শ্বশুরের এটা জায়গা, বাগান ওনার বাঁশঝাড়। এটা বাঁশঝাড়টা বিশাল বড়। এগুলো বাঁশঝাড়ের পাশেই আম গাছ। দেখেন কি পরিমাণে আম। দেখেন আসলে কি অবস্থা। 3 বছরের জন্য এই বাগান 5 লক্ষ টাকা বিক্রি করে দিছে। আমি তো শুনেই অবাক হইলাম। দেখেন মানে খালি আম, শুধু আম। তার প্র্যাকটিক্যাল প্রমাণ দূরের থেকে তো বোঝা যায় না অনেকটা। দেখেন কাছেরগুলো দেখেন কি অবস্থা আমের। দেখেন ভালো লাগবে প্রকৃতি। ছোট্ট ছোট্ট গাছ কিন্তু পুরা গাছে আম ভর্তি।
মানে এত ভালো লাগছে দেখে। বাঁশঝাড় এটা, পাশে কিছু গরিব মানুষে থাকতে দিয়েছেন, তিনি একজন সনাতনী। কিছু সনাতনীরা আছেন, কিছু অন্য ধর্মের লোকজন আছেন। কতটুকু দয়াবান হলে একটা মানুষের নিজের জায়গায় অন্যজনকে বাসা করতে দেয়, সে কত বড় মনের মানুষ বলুন। এটা ওনার বাগান। দেখেন বাড়ির আশপাশে যে কিছু ঘর বাড়ি তোলা আছে, কিছু সনাতনী আছে, কিছু অন্য ধর্মের আছে, এরা থাকে। ওনার বাগানের জায়গা, কিন্তু বাগানের মধ্যে থাকে লোকজন, পাশে বাড়ি করে নিয়ে। এটা ফজলি আম বাগান। হর হর মহাদেব। সুন্দর লাগছে, বাগানের মধ্যে দিয়ে হাঁটছি, দেখছি পরিবেশটা এত সুন্দর। বড় বাগান আর ভালো লাগতেছে না ওইদিক যাইতে, আর ওই দেখেন সব আম বাগান। কি খবর কই? কি মাছ বড় পাওয়া গেছে? দেখেন কত ভালো লাগছে, ঠিক আছে। দেখেন প্রকৃতির পাশেই আপনার হচ্ছে দাদাদের পুকুর, দাদা শ্বশুরের পুকুর। ছেলেবেলে জল পড়ছে, ওখানে স্নান করছে সব।